লোকসভা নির্বাচন কিংবা বিধানসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অতি গুরুত্বপূর্ণ নির্বাচন। নির্বাচনগুলোতে নিজেদের রাজনৈতিক দলের ক্ষমতা জাহির করতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানা ধরনের কৌশল নিয়ে থাকেন। আবার চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীরাও রাজনৈতিক ছত্রছায়ায় এসে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করে থাকেন। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের হিরণ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় সহ অনেকে। তেমনি তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন অভিনেতা দেব, রচনা ব্যানার্জি, শতাব্দী রায় সহ আরও অনেকে। দুদলই তাদের দিয়ে প্রচার করাচ্ছে। এবার তপশিলি উপজাতি সংরক্ষিত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে আলিপুরদুয়ারে রোড শো করলেন হিন্দি চলচ্চিত্রের সুপারস্টার তথা মহাগুরু মিঠুন চক্রবর্তী। সোমবার দুপুরে তিনি আলিপুরদুয়ার শহর সংলগ্ন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসের সামন থেকে আলিপুরদুয়ার শহরের মাধব মোড় অবধি রোড শো করেন। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে সমর্থন করে তিনি কি বললেন শুনব। দেখুন ভাই, আমি এসব আমাকে ডায়লগ দিলে বলতে পারি, কিন্তু আমার যদি বলে আপনি এবার বক্তৃতা দিন, আমি পারবো না। কেন বক্তৃতা দেওয়া আমার অভ্যেস নয়। এসব বলে কেউ লাভ নেই। এই সরকার কি করেছে না করেছে, কত দুর্নীতি করেছে, আমি বলবো না। কতবার শুনবেন, কত দরকার নেই। আমি খালি একটা কথা বলবো আপনাকে, এবার সময় এসছে। এই যে আপনারা যদি কথা বলেন, জানেন এখন সময় এসছে পরিবর্তনের। আর যদি এখন পরিবর্তন না করেন, তাহলে আগের দিনটা আমাদের আরো খারাপ। কেন বলছি এটা? আমাদের এখন সব নতুন নতুন ভোটার্স এসছে, ছোট ছোট ছেলেরা। তাদের ভবিষ্যতের কথা ভাবুন। শুধু মিথ্যা প্রচারে, মিথ্যা কথা শুনে ভোট করবেন না। আমি একটাই কথা বলছি, আপনাদের শুনুন ভালো করে। বিজেপির 7 দিন, বিজেপিকে ভোট দিন। আমরা কথা দিচ্ছি কি সুন্দর বাংলা আপনাদের দান করব, প্রদান করব। এটাই মোদিজির গ্যারান্টি। কেন আর কোনো রাস্তাই নেই। আপনি কাউকে শুনেছেন কোন পার্টিকে কে তারা বলছে কি আমরা তৃণমূলকে হটাবো? তাদের কাছে মাইকটা দিন, বলেন যেভাবেই হোক বিজেপিকে হটাতে হবে। এটা একটা সাম্প্রদায়িক পার্টি, একে হটাতে হবে। একবারও শুনেছেন? কারোতে শুনেননি। তার মানে একমাত্র দল হলো বিরোধী দল, সেটা হলো বিজেপি। সেই জন্যই যেমন লেখা আছে বিরোধীদের বিসর্জন। আমাদের বিসর্জন কি হবে? কি হবে? আপনি চান, আপনারা চান যে কেউ বিরোধী পক্ষ না থাকুক, আপনারা একা আনন্দে চুরি করবেন, করুন, কি আসে যায়। কিন্তু এবার একটা কথা ভেবে ভোট করবেন। শুধু বিজেপি আসবে না, বিজেপি শুধু আসবে। আজকে নতুন জন্মের যারা ভোটার হয়েছে তাদেরও বলছি, তোমাদের ভবিষ্যৎ এইসব মিথ্যে কথায়, মিথ্যা প্রচারে কান না দিয়ে বিজেপির সাথে এসো, বিজেপিকে ভোট দাও। কথা দিচ্ছি, এটা নতুন সুন্দর বাংলা আমরা প্রদান করব। এটাই মোদিজির গ্যারান্টি। দেখ, আমি জানি সবাই এখানে এসছিস আমার ডায়লগ শুনতে। ডায়লগ তো আমি বলবোই, যা হবার তা। কিন্তু এবার ডায়লগটা বলবো একটু টুইস্ট করে, একটু কমেডি করে বলবো। আমি জল ঢোড়াও নই, ফেলে বোড়াও নই। আমি হলাম সেই সাপ যে খালি ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়ায়। বললাম পুরো বলবো না, একটু কমেডি করে বলবো। এইবার এই ডায়লগটা ডেঞ্জারাস, ভালো করে শোন। ওইটা শুনেছিস তো? মারবো এখানে। এবার এটা শোন, দাদা চিমটি কাটবো এখানে, আর জ্বলবে এখানে সেখানে তেখানে।
ভালো হয়েছে কিনা? কে চিমটি কাটবো এখানে আর লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে সেখানে তেখানে। আর একটা নাম তুফান, বছরে এক একবার আসি, এইবার বারবার আসবো, আর আসলে পরেই এত আমার প্রিয়জনের সঙ্গে দেখা করব। এইবার কাবুলিওয়ালা ডায়লগটা পুরো বলবো। काबुलीवाला, ओ काबुलीवाला, ये अच्छी बात नहीं है। हम पाकिस्तानी नहीं है, हम पठान है, अफगानी है। अफगानिस्तान मेरा वतन है और हिंदुस्तान मेरा देश है। ये अच्छी बात नहीं है, अच्छी बात नहीं है। और हमको हिंदुस्तान में ये रहमत खान जैसा ही दोस्त चाहिए, যে বলে কে আফগানিস্তান আমার বতন কিন্তু হিন্দুস্তান আমার দেশ। এই রহমত খানকে আমরা খুঁজে বেড়াচ্ছি। আর এই রহমত খান এবার আসবে, নিশ্চয়ই আসবে, সবার জন্য আসবে, আমাদের জন্য আসবে, তাদের নিজের ছেলে মেয়েদের জন্য, আমার ভাই বোনদের জন্য আসবে। আবার দেখা হবে। ওইসব পেপারে যা পড়েছিলেন সব ভুল। আমার শরীর খুব ভালো আছে, আমার কিচ্ছু হয়নি। ও সব পেপার বালারা নিজের টিআরপি বার করার জন্য বলে, আমার কিচ্ছু হয়নি। একটু বেশি খাই রাক্ষসের মতো, ওই জন্য একটুখানি সুগারটা বেড়ে গেছে। এখন যদি কারোর কাছে কিছু খাবার থাকে এখনই খেয়ে নেবো। তাহলে আছে কেন এসছি? ভালো থাকবেন, মনে থাকে যেন ভোট বিজেপিকে দিন, বিজেপির সাথে দাঁড়ান, বিজেপি সুন্দর একটা বাংলা প্রদান করবে, এটাই মোদিজির গ্যারান্টি। জয় শ্রীরাম, হিন্দুস্তান, জয় হিন্দুস্তান। আসতে পারেনি, ভোটটা মনোজকেই দেবেন, মনোজের জন্য দেবেন, বিজেপির জন্য দেবেন। থ্যাংক ইউ।